অবিশ্বাস্য হলেও সত্য, সরকারকে বছরে একটি বইয়ের বাসা ভাড়া গুনতে হচ্ছে 4,608 টাকা। একটি বইয়ের জন্য প্রতি মাসে সরকারি কোষাগার থেকে ভাড়া দিতে হয় 8 টাকা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের প্রায় 3 লাখ বই রাখতে বছরে 3 কোটি, আর 4 বছরে ভাড়া বাবদ পরিশোধ করতে হয়েছে 12 কোটি টাকা। সংস্কৃতি মন্ত্রণালয়ের বহু ভবন ফাঁকা পড়ে থাকার পরও ভাড়া বাসায় বই রাখতে কেন আগ্রহী কর্মকর্তারা? রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজের আড়ালে দুর্নীতির মহোৎসব নিয়ে ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সেলফে সাজানো সারি সারি এই বইগুলো স্থায়ী বাসিন্দা ছিল পাবলিক লাইব্রেরির পুরনো ভবনে। নতুন ভবন তৈরি হচ্ছে, তাই ভাড়া বাসায় জায়গা হয়েছে 3 লাখ বইয়ের। একটি বইয়ের জন্য মাসে সরকারকে ভাড়া গুনতে হচ্ছে 8 টাকা। 3 লাখ বইয়ের ভাড়া 25 লাখ, বছরে 3 কোটি, আর 4 বছরে সরকার ভাড়া বাবদ পরিশোধ করেছে 12 কোটি টাকা। 2022 সাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 2টি ভাড়া ফ্লোরে রাখা হয়েছে এসব বই। আশঙ্কার বিষয় হচ্ছে, জাতীয় গণগ্রন্থাগার নির্মাণ কবে শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট বলতে পারছে না কেউই। প্রকল্প পরিচালক বলছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের জায়গা থাকা সত্ত্বেও সেখানে বই না রেখে অন্যত্র ভাড়া রাখায় প্রতি মাসে 3 কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। তৎকালে যারা সিদ্ধান্ত নিচ্ছে, আমি শুরুতেই এখানে যখন জয়েন করি তখন আমার কাছে একটু বিস্ময় লেগেছে। কপিরাইট বিল্ডিং ছিল আগারগাঁওয়ে, তৎকালে তো আমাদের ইয়েতে ন্যাশনাল লাইব্রেরির কথা বাদ দেন, কপিরাইট বিল্ডিংটাতে ছিল, ওখানে তো আমরা স্থানান্তর হইতে পারতাম, আমাদের লাইব্রেরি অন্তত যেতে পারতো। অবশ্যই বাঁচত, কারণ ওটা সরকারের টাকা। এখন তৎকালীন যারা সিদ্ধান্ত নিয়েছে। আর পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ও খোলা হয়েছে 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই হোটেলের বর্ধিত অংশ উচ্চমূল্যে ভাড়া নিয়ে চলছে কার্যক্রম, যা স্বাভাবিক ভবনের চেয়ে কয়েক গুণ ভাড়া বেশি। এছাড়া এ প্রকল্পে ভুতুড়ে কাণ্ড ঘটেছে আসবাবপত্র কেনাকাটায়ও। ভিআইপি সোফা প্রতিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,68,000 টাকা, যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। সাধারণ সোফা প্রতিটির দাম 87,000। এছাড়া 6 ফুটের একটি সেক্রেটারির টেবিলের দাম রাখা হয়েছে 75,000 টাকা, যা 22 থেকে 25,000 টাকায় মিলবে। প্লাইউডের কম্পিউটার টেবিল 47,543 টাকা, যার বাজার মূল্য 3 থেকে 3,500 টাকা। এছাড়া কর্মকর্তাদের জন্য এক একটি চেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে 32,000 টাকা, আর অডিটোরিয়ামের প্রতিটি চেয়ার 29,000 টাকা, যা প্রতিষ্ঠান ভেদে 10 থেকে 15,000 টাকা। এ বিষয়ে গণপূর্তের উড ডিভিশনের বক্তব্য জানতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের অফিসে গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি অর্থের অপচয় দাবি করে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার আহ্বান জানিয়েছে টিআইবি। কতটা অপরিকল্পনাহীনতা, কতটা যোগসাজশ বা কতটা দুর্নীতির সুযোগ রয়েছে, আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।